হ্যালো এভরিওয়ান, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। বুঝতে পারছো আজকে টপিক তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাভালাঞ্চ হিট ইন সিকিম। অর্থাৎ তোমরা বুঝতে পারছো আজকে টপিকটা কী হতে চলেছে, রিপোর্ট রাইটিং। তো যারা এখনও রিপোর্ট রাইটিং নিয়ে সমস্যায় আছো তাদের জন্য আজকে আমি ভিডিও তৈরি করলাম। এটা আজকে যেটা আলোচনা করছি মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর অর্থাৎ এবছরের কত নম্বর পেজ, 127 পেজের, অর্থাৎ 127 নম্বর পেজের যে রাইটিং সেকশন আছে 127 নম্বর পেজের, সেই 127 নম্বর পেজের লাস্ট যে রাইটিংটা আমাদের বাকি ছিল রিপোর্ট রাইটিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস ইয়ার। এই বছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই রিপোর্ট রাইটিং। কি সেটা? অ্যাভালাঞ্চ হিট ইন সিকিম। তোমরা সবাই শুনেছো জেনেছো যে 2023-এর এপ্রিল মাসের 4 তারিখে একটা বরফের ধস নেমেছিল, যেটা বলে অ্যাভালাঞ্চ হিট ইন সিকিমে। তো আজকের সেই রিপোর্টটা আমরা প্রেস করব। কিভাবে করব, রিপোর্ট কীভাবে লিখতে হয়, যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই ক্লাসটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, যাতে সরাসরি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো কি বলা হচ্ছে, রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হবে। তাহলে আমার আগে প্রথমে কি বলেছি, হেডলাইন একটা দিতে হবে তোমাকে, হেডিং তোমাকে ওখানে বলে দিয়েছে যে একটা হেডিং দিতে হবে। তো আমরা একটা হেডিং দিয়েছি, দেখো, অ্যাভালাঞ্চ হিট ইন সিকিম। অ্যাভালাঞ্চ হিট ইন সিকিম অর্থাৎ সিকিমে একটা ধস, বরফের তুষার ধস নেমেছিল। আমরা রিপোর্ট পেশ করবো কোথা থেকে? সিকিম 5 অর্থাৎ 5 এপ্রিল 2023, অর্থাৎ যবে হয়েছে তার পরের ডেটে আমাদের রিপোর্ট পেশ করছি। তাহলে আমাদের প্রথমে তোমাদের প্রত্যেকের একটা কি ঠিকানা দিতে হবে, অ্যাড্রেস, কোথা থেকে রিপোর্ট পেশ করছি? সিকিম। কবে? 5 তারিখে এপ্রিলের 2023 সালের। হয়েছে কবে? আগের দিন। এইভাবে তোমাদের রিপোর্ট লিখতে হবে, যবে হবে তার পরের দিনে রিপোর্ট পেশ করব। ওকে, এবার দিয়ে একটা কোলন চিহ্ন দিতে হবে তোমাদের সবাইকে, কোলন চিহ্ন, এরপরে শুরু হবে। তো আমি এখানে দেখো তোমাদের পয়েন্টগুলো, তোমরা বই থাকলে 127 নম্বর অর্থাৎ 131 নম্বর পেজ, এটা আছে 131 নম্বর পেজ অর্থাৎ 127 নম্বর পেজের যে ইংলিশ যেটা আছে, তো সবাই বইটা খুলবে। তাহলে প্রথমে আমরা এটা দিলাম, দিয়ে কোলন দিলাম। এরপরে কি লেখা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট থেকে শুরু করেছি। এ ডিভাস্টেটিং অ্যাভালাঞ্চ হিট, এই ডিভাস্টেটিং, দেখো উচ্চারণগুলো, ডিভাস্টেটিং অর্থাৎ একটা ভয়াবহ, অ্যাভালাঞ্চ হিট অর্থাৎ এই যে বরফের ধস, দ্য 14th মাইল পয়েন্ট অন জওহরলাল নেহেরু রোড। ওকে, তোমরা সবাই যদি খাতা থাকে প্রত্যেকে নোট করো এবং ব্যাপারটা বুঝে নাও কীভাবে লিখেছি। জওহরলাল নেহেরু রোড অর্থাৎ 14 মাইলের ইন সিকিম অন 4 এপ্রিল অ্যারাউন্ড 11:30 AM। বুঝতে পারছো, 4ই এপ্রিল, এপ্রিলের 4 তারিখে প্রায় 11:30টার সময় জওহরলাল নেহেরু রোডে এই বরফের যে ধস নেমেছিল। কেন হয়েছিল? ডিউ টু হেভি স্নোফল, বলছি খুব প্রচণ্ড পরিমাণে স্নোফলের জন্য, কুয়াশার জন্য, অ্যান্ড ট্যুরিস্ট রেস্ট্রিকশান আফটার 13 মাইল পয়েন্ট, 13 মাইল পর্যন্ত রেস্ট্রিকশান দেওয়া ছিল এই বরফে, এই স্নোফলের জন্য। সাম ট্যুরিস্ট ভায়োলেটেড ইট, কিছু ট্যুরিস্ট তখন কী করেছিল, এটা ভায়োলেট করে গেছিলো, অর্থাৎ অবজ্ঞা করে তারা গেছিল, ভায়োলেট করেছিল, তাদের কি বারণ সত্ত্বেও। মাস অফ স্নো ফেল অন ট্যুরিস্ট অ্যান্ড কার্স, এরপরে বরফের চাই, এই যে বরফ যে ধস নেমেছিল কিছু গাড়ি এবং কিছু ট্যুরিস্টের ওপরে চাপা পড়েছিল। সো এবারে বলবো 7 ট্যুরিস্ট ওয়ার, এই সংখ্যাগুলো দিয়ে দেবে, বইতে দেওয়া আছে তোমাদের, 7 ট্যুরিস্ট ওয়ার কিল্ড, তাহলে 7 জন ট্যুরিস্ট কি হয়েছিল? কিল্ড অন দ্য স্পট, একদম স্পটেই মারা গেছিল, এই যে স্পটে মারা গেছে। 23 পিপল ওয়ার রেস্কিউড ফ্রম আন্ডার দ্য স্নো, বরফের নিচ থেকে কি করা হয়েছে? 23 পিপলকে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, এগুলো কি উদ্ধার করা হয়েছে ফ্রম আন্ডার দ্য স্নো। অ্যান্ড 8 পিপল, 8 জন পিপল অর্থাৎ 8 জন মানুষকে ওয়ার ক্রিটিক্যালি ইনজিওর্ড, তারা খুবই প্রচুর পরিমাণে ইনজিওর্ড, আহত হয়েছে। অ্যান্ড আনস্পেসিফাইড নাম্বার অফ ভিকটিমস, এরকম আরও অনেকই ট্যুরিস্টরা অনেকেই আর স্টিল আনক্লিয়ার্ড, এখনও পর্যন্ত আনক্লিয়ার্ড হয়ে আছে, অর্থাৎ তাদেরকে বের করা যায়নি অথবা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থায় আছে। অ্যাট ফার্স্ট সাম লোকাল পিপল, এবারে দেখো রেস্কিউ অপারেশন চলছে, সাম লোকাল পিপল অন অর রেসিডেন্টস, কিছু সাধারণ মানুষ কিংবা কিছু বাসিন্দা স্টার্টেড, শুরু করেছিল রেস্কিউ অপারেশন, উদ্ধারের কাজ। তাহলে বুঝতে পারছো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হলো, রেস্কিউ অপারেশনটা চলছে। ঠিক আছে,
তাহলে হলো দেন দ্য আর্মি অ্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপরে আর্মি এবং স্টেট যে ডিজাস্টার, রাজ্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ মোকাবিলার যে কমিটি, যে সদস্য, সেই টিম তারা কী করলো না জয়েন্ট দ্য রেস্কিউ এফোর্ট, তারপরেই তারা অংশগ্রহণ করলো এই রেস্কিউ অপারেশানে, উদ্ধার কাজে তারপর তারা এলো। দ্য ইনজিওর্ড হ্যাভ বিন অ্যাডমিটেড, এরপরে কী করা হলো, আহতদেরকে অ্যাডমিট করা হলো, ভর্তি করা হলো টু আর্মি অ্যান্ড স্টেট হসপিটাল, এবং আর্মিদের এবং স্টেট রাজ্যের হসপিটাল যে আছে সেই হসপিটালে বা হাসপাতালে তাদের ভর্তি করা হলো। অ্যান্ড অ্যাডিশনাল 350 অর্থাৎ 350, এখানে একটা এটা একটু যোগ করে নেবে, স্ট্র্যান্ডেড ট্যুরিস্ট অ্যান্ড 80 ভেহিকেলস ওয়ার সাকসেসফুলি রেস্কিউড, তার মধ্যে 350 জনকে, এছাড়া 80টি ভেহিকেল যানবাহনকে ওয়ার সাকসেসফুলি রেস্কিউড, এবং তাদেরকে সফলভাবে বের করানো হয়েছে, নির্গত করানো হয়েছে। অ্যান্ড ব্রট টু সেফটি ইন গ্যাংটক, এবং তাদেরকে সেফটি নিরাপদের জন্য গ্যাংটকে রেখে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছে দ্য রেস্কিউ অপারেশান ফেস্ট চ্যালেঞ্জ, এবার এই যে রেস্কিউ অপারেশন কাজটা চলছে এটা কি খুব ভয়াবহ মুখে পড়তে হলো, খুব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো, ডিউ টু ব্যাড ওয়েদার, কেন, খারাপ আবহাওয়ার জন্য সঠিকভাবে ক্রিয়াকলাপটা করাই যাচ্ছে না, তাই জন্য বলা হচ্ছে ফেস্ট চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেল। হ্যাম্পারিং এফোর্টস টু প্রোভাইড ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স, আর কি হচ্ছে না তৎক্ষণাৎ এই যে কাজগুলো হচ্ছে সেই সহযোগিতার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটছে এই ব্যাড ওয়েদারের জন্য। তো ছোট্ট 100 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে করতে হবে প্রত্যেকটা ক্লাসের জন্য, শুধুমাত্র যে এই বছর যে পড়বে ইম্পর্টেন্ট, যেমন এবছরের জন্য প্রত্যেক স্টুডেন্টের জন্য যারা নতুন মাধ্যমিকে এবার দেবে অর্থাৎ 10-এ উঠবে, এছাড়া ক্লাস 9 সবার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, এবং কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাকে দেখালাম। অথবা এটা আমি আরও একভাবে লিখতে পারি, প্রথমেই আমরা কি করব, কতজন মানুষ এইখান থেকে আমরা রিপোর্ট করতে পারি, দেখো এইখান থেকে কতজন আগে আহত হয়েছে আমরা এখান প্রথম থেকে শুরু করতে পারি, অর্থাৎ 3টি ভাবে তোমরা এটাকে লিখতেও পারো। এইভাবে যদি আমি এটা দেখাই তোমাদের, দেখো রিপোর্টের আরও একটা নিয়ম আছে, যেটা প্রথমে হচ্ছে ক্ষয়ক্ষতি, প্রথমে ক্ষয়ক্ষতি তোমরা দেখালে, এটা 1 নম্বর পয়েন্টেও রাখতে পারো ক্ষয়ক্ষতিটাকে, 2 নম্বর পয়েন্টে, ঠিক আছে, ক্ষয়ক্ষতিটা কিভাবে হয়েছে, একটা হচ্ছে হাউ, কিভাবে, 3 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো, মানে পয়েন্ট দিয়ে নয় পর লিখতেও পারো, এটা কি রেস্কিউ অর্থাৎ উদ্ধার কাজ কিভাবে হলো, এই 3টি ভাবে তোমরা রিপোর্ট লিখতে পারো। আমি এটা প্রথমে এরকম শুরু করেছি, তোমরা তোমাদের মতো করে প্রথমে ক্ষয়ক্ষতি দিতে পারো, কতজন মারা গেছিলো, কী কী ক্ষতি হয়েছিল, তারপরে কেন হলো, লাস্টে উদ্ধার কাজে রেখে দেবে। এইভাবেও আমরা তৈরি করতে পারি, তোমাদের যেমনটা খুশি তোমরা সেভাবে তোমরা তৈরি করো। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আমি আগে থেকে কি করেছিলাম না, আগে থেকে আমি এটা রেডি করে রেখেছিলাম অ্যান্সারটাকে, তাই আজকে তোমাদের আমি বোর্ডে আমি আগে থেকে লিখে রেখেছি, সেটাকে তোমাদের আজকে বোঝালাম, ঠিক আছে। তো আশা করি রিপোর্টটা খুব ভালো লাগবে, খুব সহজে তোমরা লিখতে পারবে। এবং আরেকবার বলে রাখি ভিডিও শেষ করার আগে, যে যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, কারণ সবার আগে ভিডিওগুলো পেতে, সবার আগে নোটিফিকেশান পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখো। থ্যাংক ইউ। আশা করব বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের কাছেও এটা পৌঁছে দাও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই প্র্যাকটিস করো।